বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দেশবাসী, এখন বর্তমানে যে সময়টা, ওই সময়টা হচ্ছে আমরা বাচ্চা ফুটানো এবং বাচ্চা লালন পালন করা এবং খামাদেরকে হাঁস দেওয়া। প্রিয় দেশবাসী, আমি একটা কথা আপনারা জানাই, যে বিষয়টা হচ্ছে বাচ্চা কিভাবে ফুটায়। আমরা বাচ্চা ফুটাই তুষ এবং পার্কেল পদ্ধতিতে আমরা বাচ্চা ফুটাইতে থাকি। প্রিয় দেশবাসী, আমি আমার জীবনে আমি বহুত খামার তৈরি করছি, বহুত খামারের নতুন খামারি বানাইছি। আমি আমার জীবনে মনে হয় যে আমি 1990 সাল থেকে আমি হাঁসের জগতে আমি আছি। বাচ্চা কিভাবে ফোটায়, বাচ্চা কিভাবে লালন পালন করেন, কিভাবে হাঁসের ডিম বাড়ানো যায়, কোন হাঁসটা ডিমের জন্য ভালো, সেটা আমি সবসময় এটা নিয়ে আমি কথাবার্তা বলি। আর এটা নিয়ে আমার পেশাগত ভাবেই আমি কাজ করি। প্রিয় দেশবাসী, আমি আমাদের দেশ, আমি বাংলাদেশ, আমি বলবো যে আমাদের বাংলাদেশ, আমি একলা বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই আমি পুরা দেশবাসী নিয়ে। আমি কেন আমি একলা বাঁচতে চাই না? আমি তো একলা কখনো আমি বড় হইতে পারবো না। আমি বড় হইতে গেলে আমার দেশ লাগবে, আমার দেশের মানুষ লাগবে, কারণ দেশের মানুষ ছাড়া আমি বড় হইতে পারবো না। আজকে আমি ব্যবসাটা করব কোথায়? আমি তো আপনারা দেশবাসী নিয়েই তো আমি ব্যবসাটা করবো। দেশবাসী যদি হাঁস নিয়ে লাভবান হয়, সেক্ষেত্রে না আমি লাভবান। প্রিয় দেশবাসী, আমি একটা জিনিস আমি বাচ্চা ফোটানোর জীবনে আমি একটা জিনিস পাইছি, আমি বাঁচতে চাই আমি পুরা দেশবাসী নিয়ে। কারণ হইল যে আমি একলা দেশে ব্যবসা করব, আমার মতন যেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খামারি তৈরি হয়। কারণ যদি আমার মতন এরকম ভাবে খামারি হাজার হাজার তৈরি হয়, দেখেন, এক নম্বরে হাঁসের যে মাংসগুলা অত্যন্ত একটা কার্যকরী মাংস। যে কোনো গরুর মাংস কোন, হরিণের মাংসই কোন, উটের মাংসই কোন, হাঁসের মাংস কিন্তু একটা একদম পারফেক্ট একটা মাংস। আর এই মাংসটা, হাঁসের মাংসটা একটা পাখির মাংস করলে আপনার চলে। আমি পাশাপাশি বলবো যে হাঁসের যে ডিমগুলা, হাঁসের ডিমটা অত্যন্ত একটা পুষ্টিও। এই ক্ষেত্রে আমি বলবো যে আমার মতন যদি হাজার হাজার লক্ষ লক্ষ খামারি হয়, সেক্ষেত্রে আমি আশা করবো যে আমি এই আমার বাংলাদেশ, আমি মাংসর চাহিদা এবং আমি হাঁসের ডিমের চাহিদা আমি মিটাইতে পারবো। আমি আরেকটা কথা বলবো পাশাপাশি, যে আমরা যে হারকেল এবং তুষ পদ্ধতিতে যে আমরা ডিম ফোটাই, এটার বাচ্চাটা কতটুকু গুণগত ভালো, যারা ইন্ডোমিটারের বাচ্চা ফোটায় এটার কতটুকু মূল্যবান। আমি মনে করব যে পার্কেল এবং তুষ পদ্ধতিতে যে বাচ্চাগুলা যেটা ফুটে, এটা অরিজিনাল, আমি বলবো যেটা পারফেক্ট। কারণ এটা হাঁসে যেভাবে লালন পালন করে, যেভাবে ডিমটা বাচ্চাটা ফোটায়, সেক্ষেত্রে তুষ এবং পার্কেলে কিন্তু এভাবেই কিন্তু বাচ্চাটা ফুটে। সেক্ষেত্রে বাচ্চাটা হয় শক্তিশালী, সেক্ষেত্রে বাচ্চাটা হয় মজুত। এই বাচ্চারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রিয় দেশবাসী, আপনারা যারা খামার করবেন, আপনারা জিরো বাচ্চা দিয়ে করেন এবং বোর্ডিং এর বাচ্চা দিয়ে করেন। আমাদের কাছে বোর্ডিং এর বাচ্চা এবং তুষ পদ্ধতির বাচ্চা, জিরো বাচ্চা, আপনারা যে কোনো বাচ্চা আপনারা চান, ইনশাল্লাহ দেওয়ার মতো সম্ভব হবে। কারণ এখন আমরা বাচ্চা আগামী সপ্তাহ থেকে বাচ্চা ওটা ডেলিভারি শুরু হবে। পাশাপাশি বলবো
যে আপনারা যদি বোর্ডিং এর বাচ্চা নিতে চান, আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা বোর্ডিং করে, আপনারা 15 দিনে বোর্ডিং এ নেন এবং 1 মাসে বোর্ডিং এ নেন, আমরা দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ দিব। আর জিরো বাচ্চাও যদি নেন, আপনারা বোর্ডিং করার চেষ্টা করবেন। আর পাশাপাশি আপনারা যদি জিরো বাচ্চাটা নিয়ে লালন পালন করতে চান, আপনারা যদি ওই বোর্ডিং এর বাচ্চা আপনারা নাই নেন, তাহলে এটাও আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা বায়নাপত্র করবেন এবং বগিন করার চেষ্টা করবেন। বগিন করলে আমরা একটা সিরিয়াল দিতে আমরা সুবিধা হয়। আপনারা যদি বোর্ডিং এর বাচ্চাটাও নেন, এরপর আপনারা বগিন করতে হবে। বগিন করলে আপনারা আমাদের সিরিয়াল দিতে একটু সুবিধা হয়। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আপনারা যারা রানিং ডিমের হাঁস নিতে চান, ইনশাল্লাহ দিব। এবং ডিমের মুখোমুখি যেটা 7 10 দিন 15 দিন পরে ডিমে আসবে, সেটাও আছে। যদি আপনারা বলেন যে ডিম মাত্র শুরু হয়েছে, যেটা আপনার 2 4টা ডিম আসছে কামারে, ওইটাও দেওয়ার মতো সম্ভব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আর কথা বাড়াইতে চাই না। আপনারা সকলের কাছে, আপনারা দেশবাসী সকলে যারা আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমি সকলকে আমার মক্কা মদিনা হাসের পক্ষ থেকে আমি সকলকে আমি সাধুবাদ জানাই। আমার আজকের কথা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।